মেহেরপুরের গাংনীতে ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠায় বন্ধ ২.৫ কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ। কাজের জন্য রাস্তা খুঁড়ে রাখায় চলাচলের দুর্ভোগ বেড়েছে স্থানীয়দের। ফসল পরিবহন নিয়ে বিপাকে কৃষকেরা। মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া থেকে মোহাম্মদপুর বাজার পর্যন্ত ২.৫ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শুরু হয় গত বছরের জুলাইয়ে। তবে কাজ শুরুর ৫ মাস পর ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। এরপরই এলজিইডির নির্দেশে বন্ধ হয় কাজ। গাড়ি ঘোড়া না যাওয়ার কারণে বাজারে ঠিক রকম নিয়ে যেতে পারছে না, এবং যে এই মাটি থেকে যারা এই ফসলগুলো ক্রয় করছে তারা অনেক কম মূল্যে ক্রয় করছে। যদি বৃষ্টির পানি হয় তাহলে এখানে হাঁটু পানি কোন যায় মাজা পানি হয়ে যাচ্ছে। এর ভিতরে মানুষ যাতায়াত করতে পারছে না, ফসল পানি নিয়ে যেতে পারছে না, যার কারণে মানুষ আবাদি করতে চাইছে না। এখানে হোগলবাড়িয়া ও মোহাম্মদপুর গ্রামের শত শত বিঘা জমির ফসল পরিবহনে এই সড়ক ব্যবহার করেন কৃষকেরা, কিন্তু রাস্তার কাজ শেষ না হওয়ায় ফসল পরিবহনে বেগ পেতে হচ্ছে তাদের। এই মাঠে আসতেও আমরা পারতেছি না, আমরা যাইতেও পারছি না, আমাদের নাঙ্গল গরু আসতে পারছে না, মুনিশিপালিটিও আসতে না, কেউ এই মাঠে কেউ আসছে না। নিয়ম অনুযায়ী দ্রুত সড়কটির নির্মাণ কাজ শেষ করতে ঠিকাদারকে বারবার নোটিশ দেওয়ার কথা জানিয়েছে এলজিইডি। যেটুকু রাস্তা বক্স কেটে রাখছিল সেটুকু রাস্তা এখন এই বৃষ্টির সময়ে কাদা পানিতে তলিয়ে গেছে, এর জন্য মানুষের একটু জনদুর্ভোগ হচ্ছে। তবে এই জনদুর্ভোগ দূর করতে আমরা অতি দ্রুত ঠিকাদারকে বারবার নোটিশ দিচ্ছি কাজটি দ্রুত শুরু করার জন্য, এবং স্পেসিফিকেশন মোতাবেক যেন কাজটি হয় সেজন্য আমরা সর্বময় সেখানে আমরা আমাদের নজরদারি রেখেছি। গ্রামীণ সড়কটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে 2,33,00,000 টাকা। প্রকল্প অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।